আরেকটি ক্লাস আছে। সো টুডে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। গতকালকে আমরা ক্যান্ডেল সাইকোলজি সম্বন্ধে মার্কেট সম্বন্ধে জেনেছিলাম। মার্কেটের বেসিকটা জেনেছিলাম। কিভাবে মার্কেটে কাজ করতে হয় সেটা জেনেছিলাম। লাভ লস জেনেছিলাম। কম্পাউন্ডিং সম্পর্কে জেনেছিলাম। রুলস সম্পর্কে জেনেছিলাম। এ টু জেড যত আলোচনা ছিল সমস্ত কিছু আমরা গতকালকে ক্লিয়ার হয়েছে। সো এখন মার্কেটে আমাদের যে শিক্ষাটা দরকার, শিক্ষাটা কত পার্সেন্ট কাজ করে মনে আছে সবার? 20% কাজ করে। আর 80% কি কাজ করে? সেটা হচ্ছে রুলস। আমি কিন্তু আপনাদেরকে অলরেডি 80% বুঝিয়ে দিয়েছি। 100% এর ভিতরে 80% কিন্তু অলরেডি আপনারা শিখে গিয়েছেন। এখানে শিখার কিছু নাই। ট্রেডিং এ আমি বলবো ট্রেডিং এ গতকালকেও বলেছি, আজকেও বলছি, ট্রেডিং এ শেখার কিছু নাই। আপনি শিখে কোনোদিনও প্রফিট করতে পারবেন না ট্রেডিং থেকে। ট্রেডিং এ তাহলে মেইন হচ্ছে রুলস, যে রুলসটা আমি আপনাদেরকে গতকালকে ক্লিয়ার করে দিয়েছি এবং লাইভে আমি নিজে ট্রেড করে পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি। ট্রেডিং এ তাহলে আমরা মূলত কি কাজ করে আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই। আমি একটু মাইকটা অন করি। আপনারা বলেন, ট্রেডিং এ মূলত কোনটা বেশি ইম্পর্টেন্ট, শিখা নাকি রুলস? রুলস রুলস রুলসটা ইয়েস। তাহলে আমাদের রুলস কাজ করে কত পার্সেন্ট? 80% হচ্ছে আমাদের 80%। 80% হচ্ছে আমাদের রুলস কাজ করে। তাহলে 20% কি বলেন? শেখা 20% হচ্ছে আমাদের শেখা, রাইট? সো তাহলে আমরা কি হলো 100% এর ভিতরে কিন্তু 80% অলরেডি আমরা কভার করে ফেলেছি এবং বাকি যে 3 দিন, এই 3 হচ্ছে আমাদের শিখা। তার মানে এই 3 দিন আমরা 20% এর উপরে ক্লাস করব। আমি যে জ্ঞানটা জানি সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। বাট আমি যে জ্ঞানটা জানি সেটা আপনাদেরকে প্রোভাইড করে দিব। বাট আমি কিন্তু সেই জ্ঞানের উপরে ট্রেড করি না। আমি কিভাবে ট্রেড করি? প্রতিটা ক্যান্ডেল ওয়াইজ ট্রেড করি। প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করি। কারণ এই যে শিক্ষাটা বললাম, শিক্ষাটা কত পার্সেন্ট? 20%। বাট এই 20% যে শিক্ষা, এই শিক্ষার উপরে যদি আপনি ওয়েট করতে থাকেন যে কখন এরকম হবে, তারপর আপনি ট্রেড করবেন, তাহলে আপনাকে সারাদিন ট্রেডিং এ সারাদিন না, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আপনার বসে থাকতে হবে এরকম একটা টার্গেট ফিল আপ করার জন্য। বাট আপনি যখন ক্যান্ডেল ওয়াইজ ট্রেড করতে পারবেন রুলস গুলো মেইনটেইন করে, তখন কিন্তু আপনি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটেই আপনার টার্গেট ফিল আপ হয়ে যাবে। সো আর কথা না বাড়িয়ে আমরা প্যাটার্নে চলে যাই। আজকে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ক্যান্ডেল সাইকোলজি। ওকে, সো নাও স্টার্ট। ওকে, আমরা আগে ক্যান্ডেল পরিচিতি বুঝবো। ওকে, গতকালকে আমরা মার্কেটে 2 রকমের ক্যান্ডেল দেখেছিলাম। 2 টাইপের ক্যান্ডেল কিন্তু আমরা গতকালকে মার্কেটে দেখেছিলাম। কি, কি কালার ক্যান্ডেল দেখেছিলাম? একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, আরেকটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, রাইট? ওকে। গ্রিন কালার ক্যান্ডেল কি করে? গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এটা কি করে? মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। ওকে? আর এই যে রেড কালার ক্যান্ডেল কি করে? মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়, রাইট? ওকে, তো ওয়েট, এই যে আঁকাআঁকি শুরু করে দিয়েছেন, নাম কি? শঙ্কর দাস। আমি এখনই তাকে বের করে দিব। একদমই সময় ওয়েস্ট করব না, তাকে আমি একটু বের করে নিই। একজনের জন্য সবার ডিস্টার্ব পসিবল নয়। ওকে, রিমুভ। ওকে, আমরা কি দেখছিলাম? যে গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে যায় আর রেড কালার ক্যান্ডেল নিচের দিকে যায়, রাইট? রেড কালার ক্যান্ডেল প্রাইস কমায় আর গ্রিন কালার ক্যান্ডেল প্রাইসকে বাড়ায়। আর এই যে ক্যান্ডেল গুলো হচ্ছে, এই ক্যান্ডেল গুলো কত মিনিটের ক্যান্ডেল? 1 মিনিটের ক্যান্ডেল। বাট এই 1 মিনিটের ভিতরে এই ক্যান্ডেলটার সাথে কি কি হয়েছে আসেন আমরা এক্সপ্লেন করি। ওকে, আচ্ছা, এই যে
গ্রিন কালার ক্যান্ডেল নিচের দিকে একটু দেখেন। নিচের দিকে কি লেখা আছে? ওপেন লেখা আছে। এখান থেকে ওপেন হয়েছে। তখন ক্যান্ডেলের বয়স কত সেকেন্ড? 0 সেকেন্ড। ক্যান্ডেল নাও স্টার্ট। ওকে? তারপর কি হয়েছে? ক্যান্ডেলটা শুরুর দিকে কি হয়েছে? উপরের দিকে না গিয়ে শুরুর দিকে নিচের দিকে গিয়েছে। নিচের দিকে বলতে কি? তার মানে প্রাইস কমেছে। আমরা কি জানি? প্রতিনিয়ত ডলারের প্রাইস কি করে? আপ ডাউন করে প্রতি সেকেন্ডে, সেকেন্ডে। তাহলে এখানেও কি করেছে? প্রতি সেকেন্ডে, সেকেন্ডে কিন্তু প্রাইস উঠানামা করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন ক্যান্ডেল ওপেন হয়েছে ১ম ৫ সেকেন্ড ডলারের প্রাইস না বেড়ে ১ম ৫ সেকেন্ড ডলারের দাম একটু কমেছিল। এই যে লো লেখা আছে, এই লো পর্যন্ত প্রাইস ১ম এ কমেছিল। ৫ সেকেন্ড অথবা ১০ সেকেন্ড। পরে কি হয়েছে? এইখান থেকে আবার প্রাইস বাড়া শুরু করেছে। বাড়তে, 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 বাড়তে এই যে হাই লেখা আছে, এই হাই পর্যন্ত গিয়েছে ক্যান্ডেলটা। ওকে? পরে কি হলো? ধরেন এই হাই পর্যন্ত কত সেকেন্ডের সময় গিয়েছে? ধরেন ৪৫ থেকে ৫০ সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেলটা এই হাই পর্যন্ত ছিল এবং লাস্টের ১৫ থেকে ১০ সেকেন্ড যে বাকি ছিল, এই ১৫-১০ সেকেন্ডের ভিতরে কি করেছে? ক্যান্ডেলটা এই যে ক্লোজ লেখা আছে, এই ক্লোজ এর এইখানে এসে ক্লোজিং দিয়েছে। ক্লিয়ার? আর পুরোটাই ঘটেছে কয় মিনিটের ভিতরে? ১ মিনিটের ভিতরে প্রাইস কমেছে, প্রাইস অনেক বেড়েছে এবং প্রাইস শেষ পর্যন্ত নিচে এসে ক্লোজিং দিয়েছে। পুরোটাই কতটুকুর ভিতরে ঘটেছে? ১ মিনিটের ভিতরে। ওকে? এখন এই যে ভিতরের যে সবুজ অংশটা, এটা কি? ভিতরের যে সবুজ অংশটা, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। ওকে? ক্যান্ডেলের বডি এবং এই যে উপরে হাই আর নিচে লো, এই যে লো, এই যে হাই, একটা দাগের মতো আমরা দেখতে পাচ্ছি, রাইট? কালো একটা দাগ, লম্বা একটা দাগ। এই দাগগুলোকে দাগ বলা হয় না। এগুলোকে বলা হয় ক্যান্ডেলের উইক। উইক পয়েন্ট, দুর্বল, দুর্বলতা। ওকে? এগুলো হচ্ছে ক্যান্ডেলের উইক। মনে থাকবে? ভিতরেরটা হচ্ছে বডি আর নিচেরটা হচ্ছে উইক। ওকে? এখন আসেন আমরা রেড কালার ক্যান্ডেলটা একটু দেখি। রেড কালার ক্যান্ডেল কি করে? মার্কেটের প্রাইসকে কমায়। এই যে ওপেন লেখা আছে, এইখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর কি হয়েছে? শুরুতে প্রাইস না কমে নিচের দিকে না গিয়ে শুরুতে প্রাইস উপরের দিকে গিয়েছে। ৫ থেকে ১০ সেকেন্ড প্রাইস উপরের দিকে ছিল। পরে কি হয়েছে? এইখান থেকে নামতে, নামতে এই যে লো পর্যন্ত এসেছে। এতটুকু পর্যন্ত মার্কেট প্রাইস কমিয়েছিল, ডাউনের দিকে নিয়ে গিয়েছিল এবং লাস্ট টাইম ৫ থেকে ১০ সেকেন্ডের পর মানে ৫০ সেকেন্ডের পরে কি হয়েছে? প্রাইসটা এই যে ক্লোজ লেখা আছে, এই ক্লোজ এর এখানে এসে ক্লোজিং দিয়েছে। ক্লিয়ার? ওকে। সো এই যে লাল যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি এবং নিচে এই লো এটা হচ্ছে উইক, এই হাই এটাও হচ্ছে কি? উইক। এগুলোকে বলা হয় উইক। ক্লিয়ার? ওকে। একটু ওয়েট। ওকে। সো আমাদের ক্যান্ডেল পরিচিতি শেষ। এখন হচ্ছে আমরা প্যাটার্ন এ চলে যাব। আমাদের ওহ সরি, একটু ওয়েট। আমাদের ফার্স্ট প্যাটার্ন। প্যাটার্নটির নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। এই যে ইনগালফ, এই যে ইনগালফ দেখতে পাচ্ছি, এই ইনগালফ শব্দের অর্থ কি? এই ইনগালফ শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। আর ইনগালফিং আইএনজি যোগ হয়েছে তার মানে হচ্ছে গিলে ফেলছে। গিলে ফেলছে রানিং অবস্থায়। এখনই গিলে ফেলছে। বর্তমানে ইনগালফিং প্যাটার্ন। তার মানে কি হবে? এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হবে। প্যাটার্ন ক্রিয়েট করার পরে আমরা বুঝতে পারবো যে পরের ক্যান্ডেলটা কি হতে পারে, আপে হতে পারে না ডাউনে হতে পারে। আর আমরা 80% কনফার্ম হবো। ওকে? তার আগে আপনাকে লেভেলটাও বুঝতে হবে। লেভেল কি? মার্কেটে ২ টাইপের লেভেল হয়। একটা হচ্ছে সাপোর্ট লেভেল, আরেক হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। যখন এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের কাছে আমাদের এই প্যাটার্ন গুলো হবে তখনই কিন্তু আমরা 80% কনফার্ম হয়ে ট্রেড করতে পারবো। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা আসলে কি? ধরেন আমি একটা ঘর আঁকি। আজকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ক্লাস না। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ক্লাসটা হবে হচ্ছে আগামীকালকে। তো আজকে আমি বেসিকটা আপনাদেরকে একটু বুঝাই। ওকে? ধরেন এখানে আমি একটা ঘর আঁকি। এটা হচ্ছে বাসার ছাদ। এটা হচ্ছে একটা ছাদ। ওকে? এটা ধরেন একটা ছাদ। আর নিচে যেটা আছে এটা মনে করেন বাসার ফ্লোর। বাসার ভিতরে কি থাকবে? একটা ছাদ থাকবে, উপরে ছাদ থাকবে আর নিচে কি থাকবে?
নিচে ফ্লোর থাকবে। এটা একটা বাসা হলো না? একটা ঘর, উপরে হচ্ছে ঘরের ছাদ আর নিচে হচ্ছে ঘরের ফ্লোর। এখন ধরেন আমি একটা জাম্পিং বল, একটা বলকে যদি ছাদ থেকে, হ্যাঁ? উপর থেকে যদি ফ্লোরের দিকে পাঞ্চ করি, বলটা কি করবে? এখানে এসে বাড়ি খাবে। বাড়ি খেয়ে আবার ছাদে যাবে। ছাদ থেকে বাড়ি খেয়ে আবার নিচে আসবে। আবার কি করবে? ফ্লোর থেকে বাড়ি খেয়ে ছাদে যাবে। আবার ছাদ থেকে বাড়ি খেয়ে কি করবে? নিচের দিকে আসবে। এরকমটাই করবে, রাইট? কি করবে? উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে। বাড়ি খেয়ে নিচের দিকে যাবে। রাইট? উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে। কিন্তু এখন ধরেন এটা বল না। এখন একটা হাতুড়ি দিয়ে যদি আমি এই নিচের এই ফ্লোরটাকে যদি বারবার আঘাত করি, একটা হাতুড়ি দিয়ে যদি নিচের এই ফ্লোরটাকে যদি আমি বারবার আঘাত করি তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে এই দেয়ালটা কিন্তু একটা সময় কি করবে? ভেঙে যাবে, রাইট? আমি যদি হাতুড়ি দিয়ে বারবার এই দেয়ালটাকে আঘাত করতে থাকি, দেয়ালটা কি করবে? একটা টাইম ভেঙে যাবে। দুর্বল হয়ে যাবে ১ম এ, তারপর টুস করে ভেঙে যাবে। এরকম টাইপের হবে। তার মানে কি হলো? যখন এই এরকম প্যাটার্ন গুলো, এরকম প্যাটার্ন গুলো হবে মার্কেটের ভিতরে, যখন এই যে আপ ডাউন করে, আপ ডাউন করে, আপনি এটা মনে করবেন না যে ক্যান্ডেল যখনই এই সাপোর্টের কাছে চলে আসবে উপরের দিকে যাবে আর রেজিস্ট্যান্স এর কাছে চলে আসবে নিচের দিকে চলে আসবে। এরকমটা কিন্তু না। ওকে? এরকম হবে যে হতে পারে আপনার এই লেভেলটা দুর্বল। ধরেন আমি এই যে ক্যান্ডেলটা, হ্যাঁ? ক্যান্ডেলটা নিচের দিকে নামছে। রেড কালার ক্যান্ডেল কি করে? নিচের দিকে নামে। ধরেন এটা বল না, এটা ক্যান্ডেল। নিচের দিকে নামছে, নামছে, এখানে বাড়ি খাচ্ছে। এখন এটা কিন্তু ভেঙেও যেতে পারে। কারণ হচ্ছে ধরেন আপনি পিছনের দিকে দেখেন, হতে পারে এই যে আপনি নিচে যে লেভেলটা ড্র করেছেন, হতে পারে এই লেভেলটাকে পিছনে বারবার আঘাত করে উপরের দিকে যাচ্ছিল। যেই কারণে হতে পারে নিচের এই লেভেলটা দুর্বল। আর যদি দুর্বল হয় তাহলে কিন্তু এখন ভেঙেও যেতে পারে। আপনি যদি একটা দুর্বল, ধরেন আপনি একটা দেয়ালের উপরে দাঁড়িয়ে আছেন। একটা ফ্লোরের উপর দাঁড়িয়ে আছেন কিন্তু এই ফ্লোরটা দুর্বল, লড়ছে। এখন আপনি যদি সেখানে দাঁড়ান, আপনার ভারে কিন্তু সেটা ভেঙে যেতে পারে। আর আপনি কিন্তু পড়ে যেতে পারেন নিচের দিকে, রাইট? ভেঙে পড়ে যাবেন নিচের দিকে। এরকমটা কিন্তু হবে। তো এটাও হতে পারে যে লেভেলটা দুর্বল, ক্যান্ডেলের ভারে লেভেলটা ভেঙে যেতে পারে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে এই লেভেলগুলো কাজ করে হচ্ছে 50%। মার্কেটের এই সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কাজ করে কত পার্সেন্ট? 50%। আচ্ছা আমি একটু লিখে দিই, হ্যাঁ? নিচের এটার নাম কি? সাপোর্ট। ওকে? আর উপরে এটার নাম কি? রেজিস্ট্যান্স। ওকে? নিচেরটা হচ্ছে সাপোর্ট আর উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স। কাজ করে কত পার্সেন্ট? কাজ করে 50%। ক্লিয়ার? লেভেলগুলো কাজ করে কত পার্সেন্ট? 50%। সাপোর্ট লেভেল কাজ করে 50%, রেজিস্ট্যান্স লেভেল কাজ করে 50%। কারণ হতে পারে এই লেভেলটা দুর্বল। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে আমাদের কনফার্মেশন লাগবে। কি লাগবে? কনফার্মেশন, যে আসলেই ক্যান্ডেলটা এখান থেকে উপরের দিকে যাবে নাকি উপর থেকে ক্যান্ডেলটা এখন নিচের দিকে যাবে। আর এই কনফার্মেশনটা আমাদেরকে দিবে হচ্ছে ক্যান্ডেল। আমরা কিন্তু লেভেলের কনফার্মেশনটা বুঝে গেলাম। যে লেভেল আমাদেরকে কনফার্ম করে কত পার্সেন্ট? 50%। আর বাকি কনফার্মেশন কে দেয়? ক্যান্ডেল দেয়। ধরেন ক্যান্ডেলটা নামতে নিচের দিকে আসছে। ওকে? আস্তে, আস্তে কি হলো? এই যে সাপোর্টে এইখানে এসে বাধা পেয়েছে। ক্লোজিং দিয়েছে। সো এমন হতে পারে এই সাপোর্ট লেভেলটা দুর্বল। এই ফ্লোরটা কি? দুর্বল। আর দুর্বল হলে কি হতে পারে? ভেঙে যেতে পারে, রাইট? সো আপনি কিন্তু 50% এখন কনফার্ম হয়েছেন যে লেভেলটা ভেঙেও যেতে পারে অথবা এখান থেকে উপরের দিকেও যেতে পারে। রাইট? আপনি কিন্তু এতক্ষণ কনফার্ম ছিলেন না যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে নাকি মার্কেট এখান থেকে নিচের দিকে যাবে। কিন্তু যখন ক্যান্ডেল গুলো লেভেলে চলে এসেছে তখন কিন্তু আপনি 50% কনফার্ম হয়েছেন যে মার্কেট এখন উপরের দিকে যেতে পারে। এখন কি লাগবে? ক্যান্ডেল সাইকোলজি লাগবে। এখন আমরা কি দেখছি? একটা স্ট্রং, একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। যে গ্রিন কালার ক্যান্ডেলটা কি করেছে? আমাদের এই যে রেড কালার ক্যান্ডেলটা আছে, এই রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি বডি দিয়ে গিলে ফেলেছে। বডি দিয়ে কি করেছে? পুরোপুরি গিলে ফেলেছে। এখন এই ২ টা ক্যান্ডেলের ভিতরে কে বেশি শক্তিশালী? রেড কালার ক্যান্ডেল বেশি শক্তিশালী নাকি গ্রিন কালার ক্যান্ডেল বেশি শক্তিশালী বলেন তো? রেড কালার ক্যান্ডেল নাকি গ্রিন কালার ক্যান্ডেল? অবশ্যই
গ্রিন কালার ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল কি করেছে? আমাদের এই যে রেড কালার ক্যান্ডেলটা আছে, এই রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি গিলে ফেলেছে। কিভাবে গিলে ফেললো? বডি দিয়ে। দেখেন তো মনে হচ্ছে না? এই ক্যান্ডেলটাকে কি করেছে? বডি দিয়ে গিলে ফেলেছে। বডি দিয়ে গিলে ফেলেছে। আর এই প্যাটার্নটার নাম কি? engulfing প্যাটার্ন, গিলে ফেলা প্যাটার্ন। আর এই ২ টা ক্যান্ডেলের ভিতরে কে বেশি শক্তিশালী? গ্রিন কালার ক্যান্ডেল বেশি শক্তিশালী। এখন আসেন পয়েন্টে। সাপোর্ট লেভেলে আসলে মার্কেট কি হয়? দুর্বল হয়ে যায়। কে দুর্বল হয়? রেড কালার ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেল কোথায় যায়? সাপোর্ট লেভেলে যায়। আর গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যায়? রেজিস্ট্যান্স এ যায়। ওকে? তো সাপোর্ট লেভেলে আসলে কারা দুর্বল হয়? রেড কালার ক্যান্ডেল দুর্বল হয় এবং গ্রিন কালার ক্যান্ডেল শক্তিশালী হয়ে উপরের দিকে যায়। সো এখানে কি হয়েছে? একটা রেড কালার ক্যান্ডেল আস্তে কি করেছে? সাপোর্ট লেভেলে চলে এসেছে। সো মার্কেট এখন 50% দুর্বল হয়ে গিয়েছে। লেভেলে আসলে মার্কেট দুর্বল হয়ে যায়। তারপর দুর্বল হওয়ার পরে একটা শক্তিশালী ক্যান্ডেল হয়েছে। এতটাই শক্তিশালী যা আমাদের রেড কালার ক্যান্ডেলটাকেও হার মানিয়ে গিলে ফেলেছে। সো এই রেড এই গ্রিন কালার ক্যান্ডেল আমাদেরকে কি বোঝাচ্ছে? গ্রিন কালার ক্যান্ডেল আমাদেরকে বোঝাচ্ছে মার্কেট তো দুর্বল হয়ে গিয়েছে। নাম্বার 1 মার্কেট দুর্বল। আর নাম্বার 2 মার্কেট এখন স্ট্রং কোথায়? আপের দিকে। এটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট এখন আর নিচের দিকে যাবে না। মার্কেট এখন উপরের দিকে যাবে। আর এই ক্যান্ডেলটা আমাদেরকে 30% কনফার্ম করেছে। 50% কনফার্ম করেছে আমাদের লেভেল আর 30% কনফার্ম করেছে আমাদের ক্যান্ডেল। সো নেক্সট ক্যান্ডেল কি হওয়ার চান্স হতে পারে? গ্রিন কালার ক্যান্ডেল। এখান থেকে আমরা কি করব? যখনই আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যখনই শেষ হয়ে যাবে, আমরা এই ক্যান্ডেলে কি করব? আপের জন্য ট্রেড করব। ওকে? প্রফিট হয়ে যাবে। এখন আসেন আমাদের ২ নাম্বার প্যাটার্ন। ওকে? ২ নাম্বার প্যাটার্ন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? গ্রিন কালার ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যায় মনে আছে সবার? গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে যায়। ওকে। তো উপরের দিকে যেতে কি হলো? যেতে ছাদে চলে গিয়েছে। তার মানে রেজিস্ট্যান্স এ গিয়েছে। রেজিস্ট্যান্স এ গেলে কি হয়? গ্রিন কালার ক্যান্ডেল দুর্বল হয়ে যায়। সো আমরা কনফার্ম হলাম যে 50% মার্কেট এখন দুর্বল হয়ে গিয়েছে। ওকে? সো দুর্বল হয়েছে এখন কারা অ্যাক্টিভ হবে? রেড কালার ক্যান্ডেল। বাট এমন হতে পারে লেভেলটা দুর্বল ভেঙেও যেতে পারে। তাহলে কি লাগবে? কনফার্মেশন লাগবে। আমরা কি করব এখন? কনফার্মেশন এর জন্য ওয়েট করব। তারপর আমরা কি দেখলাম যে একটা বড় স্ট্রং রেড কালার ক্যান্ডেল হয়েছে। যে রেড কালার ক্যান্ডেলটা আমাদের এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা আছে, এই গ্রিন কালার ক্যান্ডেলটা গিলে ফেলেছে। কে গিলে ফেলেছে? আমাদের এই রেড কালার ক্যান্ডেল। কি করেছে? গিলে ফেলেছে। কি দিয়ে গিলে ফেলেছে? এই বডি দিয়ে পুরো গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। এখানে কে বেশি শক্তিশালী? গ্রিন কালার ক্যান্ডেল নাকি রেড কালার ক্যান্ডেল? obviously আমাদের রেড কালার ক্যান্ডেল বেশি শক্তিশালী। সো কি হবে এখন? এখন এইখান থেকে মার্কেট ডাউনের দিকে যাবে। ওকে? তো আমরা এখন কি করব? এইখানে ডাউনের জন্য একটা ট্রেড করব। যেটা প্রফিট হওয়ার চান্স থাকবে আমাদের 80%। ক্লিয়ার? আসেন আমরা ২ টা এক্সাম্পল দেখি। যে ২ টা প্যাটার্ন দেখলাম, এই ২ টা প্যাটার্নের আমরা একটু এক্সাম্পল দেখে নিই। ওকে? আমরা ফার্স্ট যে প্যাটার্নটা দেখেছিলাম যে মার্কেট সাপোর্ট লেভেলে যাবে। মার্কেট কি করবে? সাপোর্ট লেভেলে যাবে। যাওয়ার পরে কি হবে? একটা রেড কালার ক্যান্ডেল, পরে কি করবে? একটা গ্রিন কালার, বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল এসে আমাদের এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলবে। তারপরে ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? গ্রিন হয়েছে। আর মার্কেট কি উপরের দিকে যাওয়ার কথা ছিল? উপরের দিকে কি গিয়েছে? হুম, গিয়েছে। ক্লিয়ার? আচ্ছা আমরা ২ নাম্বার প্যাটার্নটা একটু দেখে নিই। ওকে। ২ নাম্বার প্যাটার্নে কি ছিল আমাদের? মার্কেট উপরের দিকে যাবে। যেতে কোথায় চলে যাবে? ছাদে চলে যাবে। ছাদে যাওয়ার পরে কি হবে? একটা গ্রিন কালার ক্যান্ডেল থাকবে এবং বড় একটা রেড কালার ক্যান্ডেল এসে আমাদের এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা আছে, এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলবে। সো পরের ক্যান্ডেলটা কি হওয়ার কথা? রেড কালার ক্যান্ডেল হয়েছে। হুম, হয়ে গিয়েছে। ক্লিয়ার? ওকে। সো আসেন এখন আমরা ডিরেক্ট প্যাটার্নে চলে যাই। আমি এই ২ টা প্যাটার্ন আপনাদেরকে কিন্তু অনেক টাইম নিয়ে বুঝিয়েছি। কারণ হচ্ছে এই পরের প্যাটার্ন গুলো যেন আপনারা অটোমেটিক বুঝে যান। আপনাদেরকে যেন
বুঝাতে না হয়। আপনারা দেখলেই যেন বুঝে যান। এইজন্য এই ২ টা প্যাটার্ন আমি অনেক টাইম নিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। এই ২ টা প্যাটার্ন বোঝাতে আমার যতক্ষণ লেগেছে, বাকি যে ৭ টা প্যাটার্ন আছে, ৭ টা প্যাটার্ন বোঝাতেও আমার এর থেকেও কম টাইম লাগবে। ওকে? সো আসেন এখন আমাদের ৩ নাম্বার প্যাটার্ন আর ৪ নাম্বার প্যাটার্ন। ৩ নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে হ্যামার আর ৪ নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। আমরা হ্যামারের বাংলা কিন্তু জানি। হ্যামারের বাংলা হচ্ছে হাতুড়ি আর হ্যাঙ্গিং ম্যানের বাংলা হচ্ছে ঝুলন্ত মানুষ। ক্লিয়ার? হ্যাঙ্গিং ম্যান মানে হচ্ছে ঝুলন্ত মানুষ আর হ্যামার অর্থ হচ্ছে হাতুড়ি। আচ্ছা, হাতুড়ি। এখানে দেখেন। এই যে হাতুড়িটা, এই হাতুড়ি আর এই হাতুড়ি ২ টাই তো দেখতে একই। বাট ডিফারেন্ট টা কোথায়? ডিফারেন্ট টা হচ্ছে এই হাতুড়িটা হয়েছে নিচে, মার্কেটের নিচে সাপোর্টে যে কারণে এটার নাম হয়েছে হ্যামার। আর এই হাতুড়িটা হয়েছে মার্কেটের ছাদে মানে রেজিস্ট্যান্স এ হয়েছে যেই কারণে এটার নাম হয়েছে হ্যাঙ্গিং ম্যান। ক্লিয়ার? ওকে আসেন। ধরেন এই যে মার্কেট কোথায় আছে? যেতে কি হলো? মার্কেট সাপোর্ট লেভেলে চলে গেল। কোন লেভেলে? সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেলে গেলে কি হয়? দুর্বল হয়ে যায়। তারপর আমরা কি দেখছি? একটা রকেটের মতো ক্যান্ডেল। এটাকে আপনি হাতুড়ি মনে না করে ধরেন একটা রকেট ক্যান্ডেল। যে ক্যান্ডেলটা কি করেছে? দেখেন তো দেখে মনে হচ্ছে কিছু একটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। উড়ে উপরের দিকে যাচ্ছে এরকমটা মনে হচ্ছে না? রকেট, রকেট। সো ক্যান্ডেলটা কোথায় হয়েছে? রকেট ক্যান্ডেলটা সাপোর্ট লেভেলে। এখন এই রকেটটা কি একা উপরের দিকে যেতে পারবে? পারবে না। এটার সাথে কি লাগবে? একজন পাইলট লাগবে। আর এই পাইলটটাই হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। রকেটটা কিন্তু আমাদের কনফার্মেশন ক্যান্ডেল নয়। কনফার্মেশন ক্যান্ডেল কে? আমাদের পাইলট। কারণ রকেট কিন্তু একা চলতে পারে না। বিমান একা চলতে পারে না, গাড়ি একা চলতে পারে না, বাইক একা চলতে পারে না, সাইকেল একা চলতে পারে না। সবকিছুর জন্যই কি লাগে? চালক লাগে যে চালিয়ে সে তার গন্তব্যে নিয়ে যাবে। সো এখানে যেহেতু রকেট আছে, রকেটটা তো চালাতে একজন লোক লাগবে। যে লোকটা কি করবে? রকেটটাকে তার গন্তব্যে নিয়ে যাবে। রাইট? গন্তব্য কোথায়? উপরের দিকে। তো এখন কি লাগবে? পাইলট লাগবে। এমনভাবে যদি এখান থেকে পাইলট হয় তাহলে আপনি সিওর যে মার্কেট এখন উপরের দিকে যাবে। আর যদি পাইলট না হয়ে আরেকটা রেড কালার ক্যান্ডেল হয় তাহলে এই রকেটের কোনো ভ্যালু নাই। এই রকেটটা নষ্ট। ক্লিয়ার? ওকে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? কনফার্মেশন ক্যান্ডেল এর জন্য ওয়েট করতে হবে। ধরেন আপনি একটা ভারী জিনিস উঠাচ্ছেন। এখন এই ভারী জিনিসটা আপনার উঠাতে অনেক কষ্ট হচ্ছে। যখন আপনার সাথে আরেকজন লোক হবে, আপনার সাথে যখন আপনার একটা বন্ধু আসবে, তখন আপনি যদি ভারী জিনিসটা উঠান, আপনার কাছে কিন্তু হালকা লাগবে। যখন ২ জন মিলে করবেন, তখন কিন্তু হালকা লাগবে। ঠিক সেম এই রকেটটার ক্ষেত্রেও। রকেট একটা যখন রকেটের সাথে পাইলট হবে তখন কিন্তু রকেটের শক্তি বেড়ে যাবে। রকেটটাকে নিয়ন্ত্রণ করার একটা সাহস চলে আসবে। রকেটটাকে তখন নিয়ন্ত্রণ করা যাবে। রাইট? তখন কি হলো? ১ম একটা রকেট আছে। ওকে ফাইন। এখন আমাদের কি লাগবে? একটা কনফার্মেশন পাইলট লাগবে। এখন আমরা পাইলট পেয়েছি যে পাইলটটা কি করবে? রকেটটাকে চালিয়ে উপরের দিকে নিয়ে যাবে। এখন আমরা কি করব? এই ৩ নাম্বার ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করব। ওকে? এর থেকে সহজভাবে আপনাদেরকে কেউ বুঝাতে পারবে কিনা আমি জানি না। আমার মনে হয় না যে আর কেউ পারবে। ওকে। এখন আসেন আমরা হ্যাঙ্গিং ম্যানটা একটু বুঝি। এটা হচ্ছে কি? হ্যাঙ্গিং ম্যান তার মানে হচ্ছে ঝুলন্ত মানুষ। ঝুলন্ত মানুষ কোথায় ঝুলে আছে? ঝুলন্ত মানুষ কোথায় ঝুলে আছে? ছাদে ঝুলে আছে, রাইট? ধরেন একটা ঘর, এই ঘরের উপরে ছাদ, এই ছাদে ঝুলে আছে ঝুলন্ত মানুষ এই ছাদে ঝুলে আছে। ওকে? ওকে। এখন কি হয়েছে মার্কেট উপরের দিকে ছিল। যেতে একটা ঝুলন্ত মানুষ ক্যান্ডেল হয়েছে। এখন এই ক্যান্ডেলটা আমাদেরকে কি বলছে? ধরেন আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে। একটা মানুষ, ওকে? সে পৃথিবীতে অনেক কষ্টে আছে। তার কোনো কিছুই ভাল লাগছে না, ডিপ্রেশন এ থাকে। এখন সে লাস্ট পর্যন্ত ডিসাইড করলো সে সুইসাইড করবে। ওকে? সো সে কিভাবে মরবে? সে মরতে চাচ্ছে ফ্যানের সাথে গলায় রশি দিবে। সে গলায় দড়ি দিয়ে মরবে। এরকম একটা ডিসিশন সে নিয়েছে। ওকে ফাইন। সে ফ্যানের সাথে দড়ি ঝুলিয়েছে এবং সে গলায় ফাঁস নিয়েছে। এখন সে ঝুলে আছে ফ্যানের সাথে। কিছুক্ষণ পর তার অনেক কষ্ট হচ্ছে। মৃত্যু যন্ত্রণা অনেক কষ্টের, তার অনেক কষ্ট হচ্ছে। এখন সে এই কষ্ট থেকে বাঁচতে চাচ্ছে। সে এখন ডিসাইড করেছে সে এখন মরতে চাচ্ছে না। সে এখন এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য সে বাঁচতে চাচ্ছে। এখন যেহেতু মাঝপথে গিয়ে তার বাঁচার ইচ্ছা হয়েছে তাহলে কি সে বাঁচতেও পারে, মরতেও পারে। কারণ হচ্ছে যখন একটা মানুষ ফাঁসি নেয়, কিছুক্ষণ পর তার কিন্তু শরীর, হাত-পা বেঁকিয়ে যায়। সে তখন বাঁচার চেষ্টা করলেও কিন্তু সে নিজেকে
নিয়ন্ত্রণ করতে পারে না। বাট সে যদি নিয়ন্ত্রণের ভিতরে থাকে, চেষ্টা যদি করে হয়তো সে বাঁচতেও পারে। তাহলে সে এখন কি হয়েছে? সে এখন মরতেও পারে আর অথবা সে বাঁচতেও পারে। সে যদি মরে যায় তাহলে সে কি আর বাঁচতে পারবে? সে তো মরে গিয়েছে। সে কি আর বেঁচে যেতে পারবে? নো। সে এখন যেহেতু মরে গিয়েছে সে কোথায় চলে যাবে? সোজা মঙ্গল গ্রহে চলে যাবে। রাইট? আর যদি সে বেঁচে যায় তাহলে কোথায় যাবে? আবার দুনিয়ার বুকে ফিরে আসবে। তাহলে আমরা কিভাবে বুঝবো সে বেঁচে গিয়েছে না মরে গিয়েছে? সে যদি মরে যায় তাহলে উপরের দিকে যাবে, মঙ্গল গ্রহে যাবে। আর যদি সে বেঁচে যায় তাহলে ফ্যান থেকে রশি খুলে নিচের দিকে নেমে যাবে। রাইট? ওকে ফাইন। তাহলে আমাদের কি লাগবে? আমরা কিভাবে বুঝবো? যদি মরে যায় তাহলে বুঝবো একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। আর যদি বেঁচে যায় তাহলে একটা রেড কালার ক্যান্ডেল হবে। এখন ধরেন আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়েছি। একটা রেড কালার ক্যান্ডেল পেয়েছি। এই রেড কালার ক্যান্ডেলটাই হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। আর এই রেড কালার ক্যান্ডেলটা আমাদেরকে বলছে যে ঝুলন্ত মানুষ ফ্যান থেকে রশি খুলেছে, সে বেঁচে গিয়েছে। আর সেই জন্য এই ক্যান্ডেলটা হয়েছে এবং সে নিচের দিকেও নেমে গিয়েছে। তাহলে এখন সে কি করবে? নামতে, নামতে সে এখন নিচের দিকেই চলে যাবে। সে আর উপরের দিকে যাওয়ার চিন্তা করবে না। আমরা এখান থেকে কি করব? ডাউন এর জন্য একটা ট্রেড করব। ওকে? প্রফিট হওয়ার চান্স থাকবে 80%। ওকে। এখন আমাদের ৫ নাম্বার ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল। ওকে? সো ডোজি ক্যান্ডেল কি? ডোজি ক্যান্ডেল হচ্ছে এমন এক টাইপের ক্যান্ডেল যে ক্যান্ডেলের কোনো বডি থাকে না। শুধু উইক থাকে। আমরা ক্যান্ডেল পরিচিতি কি দেখেছিলাম? ভেতরটা হচ্ছে ক্যান্ডেলের বডি এবং উপরে নিচে যেটা থাকে সেটা হচ্ছে ক্যান্ডেলের উইক। বাট এইখানে যে টাইপের ক্যান্ডেল হবে, ডোজি ক্যান্ডেল হচ্ছে এমন এক টাইপের ক্যান্ডেল যেই ক্যান্ডেলের কোনো বডি থাকে না, শুধু উইক থাকে। আসেন আমরা দেখি। এই যে ক্যান্ডেলটা, ফার্স্ট যে ক্যান্ডেলটা গ্রেভস্টোন ডোজি, এই ক্যান্ডেলটা কি হয়েছে? এই যে নিচ থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে উপরের দিকে গিয়েছে। আবার উপর থেকে নিচের দিকে নেমেছে। আবার নিচ থেকে কি করেছে? যেখান থেকে ক্লোজিং হয়েছে সেইখানে এসে যেখান থেকে ওপেন হয়েছে সেইখানে এসে ক্লোজিং দিয়েছে। আমরা যদি সেকেন্ড ডোজিটা দেখি লং রেঞ্জ ডোজি। লং রেঞ্জ ডোজি কি করেছে? এই যে মাঝখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর উপরে গিয়েছে, আবার নিচের দিকে নেমেছে এবং নিচ থেকে কি করেছে? আবার যেখান থেকে ওপেন হয়েছে সেইখানে গিয়ে ক্লোজিং দিয়েছে। এগুলোকে বলা হয় ডোজি ক্যান্ডেল, যেই ক্যান্ডেলের কোনো বডি থাকে না। সো আমরা এই টাইপের ক্যান্ডেল দেখলে কি করব? এই টাইপের ক্যান্ডেল দেখলে আমরা ট্রেড করব না, ট্রেড এভয়েড করব। শুধু ডোজি ক্যান্ডেল না, আরেকটা ক্যান্ডেল আছে স্পিনিং টপ। এই স্পিনিং টপটাকে আমরা অনেক সময় কনফিউশন ক্যান্ডেলও বলে থাকি। কারণ এই স্পিনিং টপ আমাদেরকে কনফিউজড করে দেয় যে মার্কেট উপরের দিকে যাবে নাকি মার্কেট নিচের দিকে যাবে। ওকে? এটা এর পরের দেখাচ্ছি। যদিও এটা ৯ নাম্বারে আছে। আমি সেকেন্ড ৬ নাম্বারে সেটা দেখিয়ে ফেলব। সো এই ডোজি ক্যান্ডেল হলে কি করা যাবে না? ট্রেড করা যাবে না। আ লস হওয়ার চান্স থাকবে। প্রফিট কমে যাবে, লস বেড়ে যাবে। এই আ ডোজি ক্যান্ডেল আর স্প্রিং টপ এই ২ টাইপের ক্যান্ডেলও অনেক টাইপের ট্রেড করা যায়। বাট নতুনদের জন্য কি করতে হবে? এটাকে এভয়েড করতে হবে আপনাদের লসটাকে কমানোর জন্য। ওকে? আসলে আমরা স্পিনিং টপটাও দেখি ৬ নাম্বারে। ওকে। স্পিনিং টপ। স্পিনিং টপ দেখে আপনার কি মনে হচ্ছে একটু দেখেন। দেখেন তো আপনার কাছে একটু কনফিউজড লাগছে কি লাগছে না? স্প্রিং টপ দেখে আমরা বুঝতে পারছি যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর উপরে গিয়েছে, নিচে গিয়েছে এবং শেষ পর্যন্ত কি করেছে? মাঝখানে ক্লোজিং দিয়েছে। আমরা যদি গ্রিন কালার ক্যান্ডেলটা দেখি, ক্যান্ডেলটা উপরে গিয়েছে, ক্যান্ডেলটা নিচে গিয়েছে এবং কি করেছে? মাঝখানে এসে ক্লোজিং দিয়েছে। আমরা যদি উপরের উইক আর নিচের উইক খেয়াল করি, উপরের উইক আর নিচের উইক সেম টু সেম। রেড কালার ক্যান্ডেলটা দেখি, উপরের উইক, নিচের উইক সেম টু সেম। আর বডিটা কোথায়? মাঝখানে। এই ক্যান্ডেল আমাদেরকে বলছে এই ক্যান্ডেল উপরেও গিয়েছে, নিচেও গিয়েছে এবং মাঝখানে এসে ক্লোজিং দিয়েছে। তাহলে নেক্সট ক্যান্ডেলটা কি হবে? নেক্সট ক্যান্ডেলটা কি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? কারণ এই ক্যান্ডেলের শক্তি দুদিকেই সমান। উপরের দিকেও সমান, নিচের দিকেও সমান। এখন এই ক্যান্ডেলটা যেই কোনো জায়গায় যেতে পারে। উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে। তাহলে আমরা কি? কনফিউজড। এখন যদি আমরা ট্রেড করি, এই ট্রেডটা করা হবে আনতাজি ট্রেড। করাটা লস হবে। তাই ট্রেড করা যায় না। বাট স্পিন টপিং ট্রেড করা যায়, অনেক টাইপের ট্রেড করা যায়। বাট নতুনদের জন্য এভয়েড। এটা আস্তে, আস্তে আপনারা জেনে যাবেন। ওকে। আমাদের আ ৭ নাম্বার প্যাটার্ন ইভিনিং স্টার।
ওকে, ইভিনিং। ইভিনিং শব্দের অর্থ কি? ইভিনিং শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। আর স্টার, স্টার শব্দের অর্থ হচ্ছে তারা। তার মানে কি, প্যাটার্নটার নাম হচ্ছে সন্ধ্যার তারা, রাইট? আচ্ছা, যেহেতু এই প্যাটার্নটির নাম সন্ধ্যার তারা, আমি আপনাদেরকে এরকম সন্ধ্যার তারা দিয়েই ব্যাখ্যা দিব। ওকে, ধরেন এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, গ্রিন কালার ক্যান্ডেলটা কোথায় যায়? উপরের দিকে যায়। আর রেড কালার ক্যান্ডেলটা কোথায় যায়? নিচের দিকে যায়। আর এখানে আমরা একটা ছোট একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যে ক্যান্ডেলটা দুর্বল, একবারে ছোট, দুর্বল, কোনো শক্তি নাই। আমরা যদি এখানে রেড কালার ক্যান্ডেল আর গ্রিন কালার ক্যান্ডেলটাকে দেখি, এই ২ টা ক্যান্ডেল কিন্তু অনেক বড় আর বড় শক্তিশালী। আর এই যে দুর্বল ক্যান্ডেলটা, ছোট ক্যান্ডেলটা, এই ছোট ক্যান্ডেলটা কি? ধরেন আমি এই ২ টা ক্যান্ডেলের সাথে যদি ছোট ক্যান্ডেলটাকে ফাইট করতে দেই, এই ছোট ক্যান্ডেলটা কি জিতবে? জিতবে না, হেরে যাবে। পারবে না, বাচ্চা একটা ক্যান্ডেল, ছোট। যেই ক্যান্ডেলে কোনো শক্তিই নাই। এটাকে একটা থাপ্পড় দিলে কোথায় গিয়ে ছিটকে পড়বে আর খুঁজেই পাওয়া যাবে না। রাইট? দুর্বল ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল যেটার কোনো অস্তিত্বই নাই। আর এই ২ টা ক্যান্ডেল হচ্ছে অনেক পাওয়ারফুল ক্যান্ডেল। তার মানে এই ২ টা ক্যান্ডেলের কাছে এই বাচ্চা ক্যান্ডেলটা কিছুই নয়। দুর্বল। ওকে? সো মার্কেট কোন ট্রেন্ড আছে? আপ ট্রেন্ড। গ্রিন কালার ক্যান্ডেল দেখলে আমরা বুঝি মার্কেট উপরের দিকে যায়। আর রেড কালার ক্যান্ডেল দেখলে বুঝি মার্কেট ডাউন এর দিকে যায়। এখন ধরেন আমি এই রেড কালার ক্যান্ডেলের আর এই গ্রিন কালার ক্যান্ডেলের একটা নাম দেব। ধরেন এই গ্রিন কালার ক্যান্ডেলের নাম হচ্ছে সকালের ক্যান্ডেল। ওকে? সকাল কিন্তু অনেক বড়, রাতও কিন্তু অনেক বড়, রাইট? আর এই রেড কালার ক্যান্ডেলের নাম দেব হচ্ছে রাতের ক্যান্ডেল। সকাল আর রাত অনেক বড় না? অনেক সময় ধরে সকাল আর রাত থাকে। রাত শেষ হতে অনেক সময়, সকাল শেষ হতেও অনেক সময়। ওকে? তাহলে দুর্বল সময় কোনটা? দুর্বল সময় হচ্ছে ভোর এবং সন্ধ্যা। যেই সময়টা কিছু সময়ের জন্য, কিছুক্ষণের জন্য আসে। যেমন ভোর, রাত পোহালে ভোর হয়। ভোর কিছুক্ষণের জন্য আমাদেরকে দেখা দিয়ে সকাল হয়ে যায়। আবার সকালের পরে সন্ধ্যা হয়। কিছুক্ষণের জন্য সন্ধ্যা থেকে পরে গভীর অন্ধকার হয়ে যায়। রাত নেমে আসে, রাইট? তাহলে সন্ধ্যার ভোরটা কতক্ষণ? সাময়িক, কিছু সময়ের জন্য। তাহলে কি দুর্বল সময় না? ছোট সময় না? ঠিক সেম। এটা হচ্ছে দুর্বল ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল। তাহলে ধরেন এটা দুর্বল সময়। তাহলে যেহেতু এটা সকালের ক্যান্ডেল, সকালের পরে কি হয়? সন্ধ্যা হয়। দুর্বল, দুর্বল সময়। এই যে দুর্বল ক্যান্ডেল পেয়েছি, সন্ধ্যার ক্যান্ডেল পেয়েছি। সন্ধ্যার পরে কি হয়? রাত হয়। এই যে আমরা রাতের ক্যান্ডেলও পেয়েছি। রাত কি? অনেক বড়। তাহলে রাতের ট্রেন্ড শুরু। আপ ট্রেন্ড শেষ, রাতের ট্রেন্ড শুরু, ডাউন ট্রেন্ড শুরু। আমরা কি করব? এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। আবার বুঝেন, মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। তার মানে ধরেন সকালের ট্রেন্ড। যেতে, যেতে কি হয়েছে? মার্কেট তার রেজিস্ট্যান্স লেভেলে চলে গিয়েছে। রেজিস্ট্যান্স লেভেলে গেলে কি হয়? মার্কেট দুর্বল হয়ে যায়। এখানে আমাদের একটা দুর্বল ক্যান্ডেলও দিয়েছে আমাদেরকে। কি ক্যান্ডেল দিয়েছে? দুর্বল ক্যান্ডেল। যে ক্যান্ডেলটা আমাদেরকে বলছে মার্কেট দুর্বল। মার্কেট উপরের দিকে যেতে পারছে না। যে কারণে দুর্বল ক্যান্ডেল করে আমাদেরকে বোঝাচ্ছে মার্কেট দুর্বল। বাট এই দুর্বল ক্যান্ডেল দেখে কি আমরা ট্রেড করতে পারবো? নো। আমাদের শক্তিশালী ক্যান্ডেল লাগবে, যে ক্যান্ডেলটা আমাদেরকে কনফার্ম করবে হ্যাঁ, মার্কেট নিচের দিকে যাবে। তো দুর্বল ক্যান্ডেলের নাম দিলাম সন্ধ্যার ক্যান্ডেল। তাহলে এখন কি লাগবে? একটা স্ট্রং ক্যান্ডেল লাগবে, কনফার্মেশন ক্যান্ডেল, যেটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল। যে মার্কেট আসলে নিচের দিকে যাবে কি যাবে না। ওকে ফাইন। তারপর আমরা কি পেলাম? একটা বড় রেড কালার ক্যান্ডেল পেলাম, যেটা হচ্ছে আমাদেরকে কনফার্ম করছে মার্কেট নিচের দিকে যাবে। আর এটা হচ্ছে রাতের ক্যান্ডেল। সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। রাতের ট্রেন্ড শুরু। আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। আমাদের প্রফিট হওয়ার চান্স থাকবে 80%। ক্লিয়ার? ওকে। আমাদের ৮ নাম্বার প্যাটার্ন মর্নিং স্টার। এটার পর লাস্ট আরেকটা প্যাটার্ন আছে। ওকে? তো মর্নিং স্টার, আমরা মর্নিং স্টার বলতে কি বুঝি? মর্নিং অর্থ হচ্ছে সকাল, আর স্টার শব্দের অর্থ হচ্ছে তারা। তার মানে সকালের তারা। আমরা ইভিনিং স্টারে এই ২ টা ক্যান্ডেলের একটা নাম দিয়েছিলাম না? রেড কালার ক্যান্ডেলের নাম দিয়েছিলাম রাতের ক্যান্ডেল, আর গ্রিন কালার ক্যান্ডেলের নাম দিয়েছিলাম সকালের ক্যান্ডেল, আর দুর্বল ক্যান্ডেলের নাম দিয়েছিলাম সন্ধ্যার ক্যান্ডেল। তাহলে এখানে রাতের ক্যান্ডেলও আছে, সকালের ক্যান্ডেলও আছে, আর একটা দুর্বল ক্যান্ডেল আছে। তাহলে এই দুর্বল ক্যান্ডেলটা কি সন্ধ্যার হবে? নো। এই দুর্বল ক্যান্ডেলটা হবে হচ্ছে ভোরের। রাতের পরে কি হয়? ভোর হয়। ভোরের পরে সকাল হয়। সেম টু সেম, বাট ডিফারেন্টটা হচ্ছে ইভিনিং স্টার ছিল আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়েছে, আর মর্নিং স্টার ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড যাবে। তার মানে ইভিনিং স্টার ছিল সকালের ইভিনিং স্টার সকাল থেকে রাত হবে, আর মর্নিং স্টার
রাত থেকে সকাল হবে। এতটুকু ডিফারেন্ট। ওকে? তো মার্কেট ডাউন ট্রেন্ড, তার মানে মার্কেট রাতের ট্রেন্ড। ওকে? মার্কেট সাপোর্ট লেভেলে গিয়েছে। তার মানে কি হয়েছে? মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। তার মানে মার্কেটের সময় শেষ। রাতের সময় শেষ। এখানে আমাদেরকে দুর্বল ক্যান্ডেলও দিয়েছে। যে ক্যান্ডেলটা আমাদেরকে বুঝাচ্ছে মার্কেট দুর্বল। আর এই ক্যান্ডেলটা আমরা অন্য ভাষায় বুঝবো যে এটা ভোরের ক্যান্ডেল। তার মানে রাত শেষে এখন ভোর হয়ে গিয়েছে। তো এখন আমাদের কি লাগবে? কনফার্মেশন ক্যান্ডেল লাগবে যে মার্কেট উপরের দিকে যাবে কিনা। ওকে? সো গ্রিন কালার ক্যান্ডেল লাগবে। আমরা গ্রিন কালার ক্যান্ডেলও পেয়েছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের সকালের ক্যান্ডেল। ভোর থেকে এখন সকাল হয়ে গিয়েছে। তার মানে কি? রাত শেষ, সকাল শুরু হয়ে গিয়েছে। সো আমরা এখান থেকে কি করব? সকালের জন্য ট্রেড করব। আমাদের প্রফিট হয়ে যাবে। ওকে? প্রফিট হওয়ার চান্স থাকবে 80%। ওকে। আমাদের লাস্ট প্যাটার্ন শুটিং স্টার। শুটিং স্টার, ওকে? আচ্ছা, আমরা একটু আগে একটা হ্যামার ক্যান্ডেল দেখেছিলাম যেটা কি হাতুড়ির মতো দেখতে, যেটাকে বলেছিলাম রকেট। আর এইখানে শুটিং স্টার এটাও হচ্ছে রকেট, বাট এটা হচ্ছে উল্টো রকেট। হ্যামার ছিল রকেটটা, হ্যামারের রকেটটা কোথায় যাবে? মঙ্গল গ্রহে যাবে, উপরের দিকে যাবে, আকাশের দিকে যাবে। তার মানে রকেটের টার্গেট হচ্ছিল হ্যামার, যেটা মঙ্গল গ্রহে যাবে। এখন ধরুন রকেটটা মঙ্গল গ্রহে পৌঁছে গিয়েছে। এখন রকেটটা আবার কি করবে? রকেটে মঙ্গল গ্রহে তার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন রকেটটা আবার কি করবে? পৃথিবীতে ব্যাক করবে। তো এইখানে রকেটটা মনে হচ্ছে না যে উপর থেকে নিচের দিকে নামছে। রকেট, ওকে, রকেট পেয়েছে, মঙ্গল গ্রহে গিয়েছে রকেটটা। এখন মঙ্গল গ্রহে গিয়ে রকেটের কাজ শেষ। এখন সে পৃথিবীতে আবার ব্যাক করবে। তো এখন রকেট কি একা ব্যাক করবে? একা ব্যাক করবে নাকি রকেটটাকে চালিয়ে ব্যাক করতে হবে? কেউ একজন চালাবে রকেটটাকে, চালিয়ে পৃথিবীতে নিয়ে আসবে, রাইট? সেখানে আমরা রকেট পেলাম। রকেট কোথায় গিয়েছে? যেতে যেতে রেজিস্ট্যান্সে গিয়েছে। যার পরে কি হলো? একটা রকেটের মতো ক্যান্ডেল হলো। এখন কি লাগবে? কনফার্মেশন ক্যান্ডেল। তার মানে পাইলট লাগবে রকেটটাকে চালানোর জন্য। ওকে, এই যে সেকেন্ড যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। তার মানে এটা হচ্ছে আমাদের পাইলট, পাইলট এই রকেটটাকে চালিয়ে পৃথিবীতে নিয়ে আসবে। ওকে ফাইন, রকেট পেয়েছি, আমরা পাইলটও পেয়েছি। আমরা এখন কি করব? এই ক্যান্ডেলে ট্রেড করব, আমাদের প্রফিট হয়ে যাবে। এখানে দেখেন আরেকটা রকেট আছে, হ্যামার আছে, হ্যামারের পরে কনফার্মেশন ক্যান্ডেল মানে পাইলট আছে, তারপর আমরা ট্রেড করেছি আপের জন্য, প্রফিট হয়েছে। ওকে, এখানে আরেকটা শুটিং স্টার দেখতে পাচ্ছি, বাট এই শুটিং স্টারটা হচ্ছে গ্রিন কালার, আর এই শুটিং স্টারটা হচ্ছে রেড কালার। আচ্ছা, রকেটের কালার কি পরিবর্তন করা যায় না? এখানে বোঝানোর কারণ হচ্ছে কালার ডাজন্ট ম্যাটার। রকেট, রকেটের কালার কিন্তু চেঞ্জ করা যায়। আমি যদি রকেটের রং করে দেই, রকেটের কালার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ধরেন একটা মানুষকে দিয়ে এক্সাম্পল দেই। আমরা একটা মানুষকে কিভাবে চিনি? তাকে দেখলেই বুঝতে পারি সে একজন মানুষ। তাকে মনে হয় সে একজন কুকুর। সে কি কুকুর? আমি একটা মানুষকে দেখে কি বলতে পারবো সে একজন কুকুর? নো, কারণ সে একজন মানুষ। এখন মানুষের কি রং চেঞ্জ হয় না? মানুষের কি কালার হয় না? আমরা মানুষ সাদা হই, কালো হই, শ্যামলা হই। বাট আপনি সাদা বলে আপনি মানুষ, আমি কালো বলে আমি মানুষ নই, আমিও মানুষ। তাহলে আমি মানুষ কিভাবে হলাম? আমাকে কিভাবে বুঝলেন যে আমি একজন মানুষ? আমার আকার আকৃতি দেখে। আপনি যে একজন মানুষ, আমি কিভাবে বুঝলাম আপনি একজন মানুষ? আপনার আকার আকৃতি দেখে। আপনার কালার দেখে কিন্তু আমি বুঝি নাই যে আপনি একজন মানুষ কিনা। আমি কিন্তু আপনার আকার আকৃতি দেখেই বুঝতে পেরেছি যে আপনি একজন মানুষ। রাইট? এখানেও আপনাকে কি করতে হবে? আকার আকৃতি দেখে প্যাটার্ন বুঝতে হবে। যদি আকার আকৃতিটা হ্যামারের মতো হয়, তাহলে সেটা হ্যামার। কালার ডাজন্ট ম্যাটার। এই হ্যামারটা যদি গ্রিন না হয়ে রেড হতো, তাহলে ওইটা হ্যামার। আমি কিভাবে বুঝতাম? তার আকার আকৃতি দেখে। ওকে? সো এখানে শুটিং স্টার দেখতে পাচ্ছি। এই শুটিং স্টার সেম না? লাঠিটা বড়, মানে রকেটের উইকটা, লাঠিটা বড়, বডিটা ছোট। এখানেও বডিটা ছোট, লাঠিটা বড়, কালার ডাজন্ট ম্যাটার। এই রকেটটা ছিল লাল কালার, এই রকেটটা হয়েছে সবুজ কালার, বাট রকেট। এখন রকেটটাতে কি লাগবে? পাইলট লাগবে। পাইলট পেয়েছি, আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব, আমাদের প্রফিট হয়ে যাবে। ক্লিয়ার? সো এই প্যাটার্নটা দেখানোর কারণ হচ্ছে যাতে বুঝতে পারেন কালার ডাজন্ট ম্যাটার, যেকোনো কালার হোক, প্যাটার্ন সেম টু সেম আছে কিনা, এটাই আপনাকে জাস্ট বুঝতে হবে। ক্লিয়ার? ওকে। সো এই ছিল ৯ টা প্যাটার্ন। আমি এই ৯ টা প্যাটার্নের ছবি গ্রুপে দিয়ে দিব। এই ভিডিওটাও গ্রুপে দিয়ে দেব। ওকে? সো আজকে আপনাদের কাজ হচ্ছে মার্কেটে গিয়ে আপনারা অলরেডি একটা ডেমো অ্যাকাউন্ট পেয়ে গিয়েছেন। সেই ডেমো অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটিকে সুইচ করে ডেমোতে কনভার্ট করবেন। কনভার্ট করে আপনারা সেখান থেকে ডলার নিয়ে, ডেমো ডলার বলা হয় যেটাকে, যেটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। সেই ডলারটা আপনি নিয়ে আপনি মার্কেটে এই যে যা আজকে দেখালাম সেগুলো আপনি প্র্যাকটিস করতে থাকবেন। ওকে? আর আগামীকালকে তো লেভেলের ক্লাসটা শিখে যাবেন। তারপর আপনি লেভেল বুঝলেও আরো প্রফিট হওয়ার চান্স বেড়ে যাবে। আর রুলসটাকে মাথায় রাখবেন। তো আমি একটু মাইকটা অন করে দিচ্ছি। এই প্যাটার্ন গুলো কি আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান।
ভাই আপনার কথা হ্যাঁ ভাই, মাঝে আমার মাঝে বেজে যায়, হ্যাঁ, মাঝে মাঝে ক্লিয়ার আসে আবার ক্লিয়ার আসে না। ও আচ্ছা, যেইখানে আজকে মনে হয় বসের নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল, যার কারণে অনেক কথাই বুঝি নাই। হ্যাঁ, অনেক বাট কথাই আমরা বুঝি নাই, আচ্ছা, সবাই আমার নেটে সমস্যা। প্রবলেম ছিল না, নেটে প্রবলেম ছিল না, হয়তো আমার মাইকটা একটু সেট করতে প্রবলেম হয়ে গিয়েছে। এখন কি ক্লিয়ার আছে না? এখন এখন ক্লিয়ার আছে। হ্যাঁ, এখন ক্লিয়ার আছে, বাট আমার আমরা তো অনেক কথা শুনতেই পাইনি। আচ্ছা, আচ্ছা, আমার মাইক তাহলে আন্দাজের উপরে বুঝে নিছি আর কি, আন্দাজের উপরে বুঝে নিছি। জি। অনেক ভালো বুঝাইছেন। তো আপনি তো হচ্ছে মুড অফ করে রাখছেন যে ওই টাইমে যে আমরা বলবো সেটা তো বলার সেটার মতো সুযোগ আমরাও ছিল না। না। মেসেজ দেওয়ার অপশন বন্ধ করা ছিল ভাই, নাইলে পরে আমি চেষ্টা করছিলাম। হ্যাঁ, আমিও চেষ্টা করছি মেসেজ বা ওকে। মানে বলতে চাইছিলাম, সেটাও বলতে পারলাম না। ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলা ছিল, একটু একটু ওয়েট, একটু ওয়েট। শুনবেন? হ্যাঁ, হ্যাঁ, শুনবো, শুনবো। আমি আগামীকাল থেকে মেসেজ অপশনটা অন করে রাখবো। এই যে এখন নেটের প্রবলেম করছে। ভাইয়া আবার কথা শুনতে পাচ্ছি না আমরা। এখন ক্লিয়ার আছে? এখন হ্যাঁ ক্লিয়ার জি আছে, জি। বাট ওই সময় আবার আচ্ছা, আমি আগামীকাল থেকে মাঝে রেগুলার মাঝেই আপনি কথা বুঝতে আচ্ছা, পারবেন। বুঝতে পেরেছি। আমি আগামীকাল থেকে মেসেজ অপশনটা অন করে রাখবো Zoom এর, যাতে কোনো প্রবলেম হলে আপনারা মেসেজ করে আমাকে জানাতে পারেন। বাট আমি যদিও এটা ভাই বলে আপনি দিই। মুডটা ভাইয়া মুডটা অন করে রাখবেন, আমরা অফ করে রাখবো, যখন আমাদের কথা বলার মানে প্রয়োজন হবে তখন আমরা বলবো এটা অন করা যায়, করে। বাট দেখা যায় অনেক বাইরে থেকে নয়েজ আসলে তখন বুঝাতে প্রবলেম হয়ে যায়। এটা হচ্ছে আপনাদের ভালোর জন্যই কিন্তু মিউটটা অফ করে রাখি। ঠিক আছে, বুঝতে পারছি। আপনি সবাইকে বলবেন যে মুড অফ করে আমার রাখার কোনো জন্য। সমস্যা নেই। আপনারা যদি হ্যাঁ বলতে সেটা পারেন, ঠিক আমি আছে, মাইক আপনি অন শুধু করে দিব, মেসেজ। চ্যাট বক্স অন করে দিব, আমার কোনো হ্যাঁ ভাই সমস্যা একটা নেই chat- যদি আপনারা গুরুত্বপূর্ণ বুঝতে কথা পারেন। ছিল, একটু শুনবেন? হ্যাঁ, হ্যাঁ, শুনবো। পার্থ মজুমদার শুনবো। হ্যাঁ আচ্ছা, বলেন, বলছি কি, আপনি বলেন, যে বলেন। আমি নতুন, আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল যেটা আমি ডলার মনে করেন যে আউট ইন দুইটাই করেছি। আমার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ছিল, সেটাতে নিজের আইডি কার্ড দিয়ে করা ছিল অ্যাকাউন্টটা। হুম, এখন আমি আপনার সাথে কাজ করবো বলে আমি আমার অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছি। আচ্ছা। ডিলিট করে আমার মার আইডি কার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন আমি বলছি কি যে আমার যে বাইন্যান্স অ্যাকাউন্টটা দিয়ে তখন আমি ডলার ইন আউট করতাম, ওইটা দিয়ে কি আমি আবার মানে ওই বাইন্যান্স অ্যাকাউন্টটা হ্যাঁ, দিয়ে কি হ্যাঁ, আমি চালাতে পারবো? চালাতে পারবেন, চালাতে পারবেন, সমস্যা নেই। ওটা দিয়ে কাজ করতে পারবেন। বাইন্যান্স কিন্তু অ্যাকাউন্ট ওটা নিয়ে কোনো কে- সমস্যা নেই। না, না, ওটা নিয়ে কোনো না না, সমস্যা আমি নেই। তো আমি তো আমার অ্যাকাউন্ট একটা আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমি ওপেন করছিলাম। হ্যালো, হুম। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। মোলেম খন্দকার। আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ওপেন করছিলাম, পরে ওইটা আমি ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দিয়ে ওই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তুমি নতুন করে করে কালকে রাত্রে আমি 12টা 21-এ আমি মেবি অ্যাডমিনের কাছে আমার পিকচার দিয়ে দিয়েছিলাম হ্যাঁ, ভেরিফাইড করে। করতে পারবেন। নতুন একটা জিমেল দিয়ে প্রবলেম হচ্ছে সাউন্ড। সেম জিমেল দিয়ে কিন্তু আপনি খুলতে পারবেন না। আপনার নতুন জিমেল লাগবে। আমি রাইট, আমি শুধু জিমেলটা চেঞ্জ করছি, হ্যাঁ, হ্যাঁ, আমার জিমেলটা চেঞ্জ অ্যাড্রেস করলেই সবকিছু হবে। ঠিক ছিল। হ্যাঁ, তাহলে তাহলে শুধু ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হয়ে যাবে। ভাইয়া আমি তো এখনো খুলিনি। যারা খুলেননি তারা খুলে ফেলবেন। যারা খুলেননি খুলে ফেলবেন। মানে আচ্ছা? কালকে আমি ক্লাসে অ্যাটেন্ড হতে পারিনি, তাই মানে কিছু বুঝতে পারিনি, আর রেকর্ড ক্লাসটা ওইভাবে মানে বুঝতে পারতেছিলাম না, তাই খুলিনি। তো আজকে আমি ট্রাই করব। আচ্ছা, ওকে। আমি আ- বলি, যারা গতকাল আমি মাইকটা অফ করে দিয়েছি, আপাতত আনমিউট করে দিয়েছি। যারা গতকালকে ক্লাস করতে পারেননি, আপনারা গতকালকে ক্লাস রেকর্ড দেওয়া আছে গ্রুপে। আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। আপনারা দেখবেন ব্যাচ 52 ক্লাস 1 লেখা আছে, ওকে? তো এই ক্লাসটা করবেন। আর যারা আজকের ক্লাসে যেটা আমি বুঝতে পেরেছি যে প্রবলেম হয়েছে, কথা বোঝা যায়নি ঠিকমতো, আপনারা কি করবেন, এই ক্লাসটা কিন্তু গ্রুপে দেওয়া হবে, ওকে? তো সেখানে ক্লিয়ার আসবে। আপনারা সেখানে দেখে নেবেন। আর যদি দেখেন না ওইখানেও প্রবলেম হচ্ছে, তাহলে আপনারা একটা কাজ করবেন। ব্যাচ 51, ওকে? যার মানে আপনাদের আগে যে ব্যাচটা ছিল ব্যাচ 51, ওই ব্যাচ 51 2 নাম্বার ক্লাসটা আপনারা দেখে নেবেন। কিন্তু সেম টপিক সেম ভাবেই বোঝানো হয়েছে। বোঝানোর সিস্টেমটা হচ্ছে সেম টু সেম। আপনারা যদি এই ক্লাসের রেকর্ডে যদি প্রবলেম থাকে, আমার মনে হয় না থাকবে, বাট যদি আমি ধরে নিলাম যদির উপরে যদি থাকে, তাহলে আপনারা কি করবেন? আপনারা কাজ করবেন, আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে ব্যাচ 51 2 নাম্বার ক্লাসটা দেখে নিবেন। ঠিক আছে? সেটা মেবি 3 থেকে 4 নাম্বার রেকর্ড ক্লাসটা। সেটা আপনারা দেখে নিবেন, তাহলেই হয়ে যাবে। আর এই যে প্যাটার্ন গুলো দেখালাম, এই প্যাটার্ন গুলোর ছবি আমি গ্রুপে দিয়ে দিব, ভিডিওটাও গ্রুপে দিয়ে দিব। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা ফ্রি সিগন্যাল গ্রুপে কারা কারা অ্যাড হয়েছেন একটু হ্যান্ড রাইজ করেন, হাত তোলেন, দেখি কারা কারা অ্যাড আছেন। আচ্ছা, অনেকেই অ্যাড আছে। আমি যতটুকু জানি যে প্রায় হয়তো 20-22 জনের মতো অ্যাকাউন্ট করে অ্যাড হয়েছে। আর কিন্তু অলরেডি এই আমাদের রেফার লিংক থেকে অ্যাকাউন্ট করা হয়েছে প্রায় 30 থেকে 35 জন মেম্বার।
লিঙ্ক থেকে রেফার লিঙ্ক থেকে গিয়ে অ্যাকাউন্ট করেছে আরো বেশি। প্রায় 40 জনের কাছাকাছি আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেছে। আর স্ক্রিনশট পেয়ে গ্রুপে এড করানো হয়েছে অলরেডি 20 জন প্লাস। ওকে? তো বাকি যারা আছে, বাকি যে 20 জন অথবা 15 জন মেম্বার যারা বাকি আছে, সো তাদের কি কোনো প্রবলেম হয়েছে কিনা বা ভেরিফাই করতে পারছেন কিনা বা কোনো প্রকার প্রবলেম ফেস করছেন কিনা, যদি কোনো প্রকার প্রবলেম ফেস করে থাকেন, ভেরিফাই যদি করতে না পারেন, এটা আপনি আমাদের অ্যাডমিনের সাথে শেয়ার করবেন। শেয়ার করে আপনি সলভ করে ভেরিফাই করবেন। ভেরিফাই করে স্ক্রিনশট দিয়ে আপনি ফ্রি সিগন্যাল গ্রুপে মাস্ট বি অ্যাড হয়ে যাবেন আজকের ভিতরে, অথবা যদি আজকের ভিতরে আপনার টাইম ছিল আর যেহেতু আপনার নতুন একটু প্রবলেম ফেস হতেই পারে, তো কালকের ভিতরে মানে ভেরিফাই করে স্ক্রিনশট দিয়ে ফ্রি সিগন্যাল গ্রুপে মাস্ট বি আপনাদেরকে অ্যাড হয়ে যেতে হবে। ওকে? যাদের অ্যাকাউন্ট খোলা বাকি আছে, আর যাদের অ্যাকাউন্ট খোলা বাকি আছে তারা অবশ্যই আজকের ভিতরে গ্রুপে অ্যাকাউন্ট করার লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করে ভেরিফাই করে আমাদের গ্রুপে আমাদের অ্যাডমিনকে স্ক্রিনশট পাঠাবেন। স্ক্রিনশট দেখলে অ্যাডমিন বুঝে যাবে যে এটা আমাদের রেফার লিংক থেকে করা হয়েছে। আপনাকে কি করবে? ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিবে এবং সেই গ্রুপে কিন্তু আপনাদের ফ্রি সিগন্যালটা হবে কয় তারিখে? 12 তারিখে। হ্যাঁ। হ্যাঁ 10, 11, 12 তারিখে হচ্ছে আপনাদের ফ্রি সিগন্যালটা হবে। আর ফ্রি সিগন্যাল টাইমটা হচ্ছে রাত 8টার সময়। ওকে? সো সবাই প্রস্তুতি নিতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। আর কে কত ডলার দিয়ে শুরু করবেন সেই ডলারের টাকাটা অ্যারেঞ্জ করতে থাকেন। আপনাদের হাতে টাইম আছে হয়তো 2 দিন। হ্যাঁ, 2 দিন পর আপনাদের নতুন পথের যাত্রা শুরু। তো এই 2 দিনের ভিতরে আপনাদের অনেক কাজ। এই 2 দিনের ভিতরে আপনারা অ্যারেঞ্জ করতে থাকেন, ডলারের টাকাটা অ্যারেঞ্জ করে সবকিছু গুছিয়ে রাখেন, যাতে আমাদেরকে কোনো প্রবলেম ফেস না করতে হয়। আমরা যেন খুব সুন্দরভাবে কাজ করে এগিয়ে যেতে পারি। ওকে? তো সবাই ভালো থাকেন আর প্র্যাকটিস করতে থাকেন। আল্লাহ হাফেজ। আর যদি কারো কোনো আরেকটা কথা, যদি কারো কোনো প্রবলেম থাকে, কারো যদি কোনো প্রবলেম ফেস করেন, সেই সলিউশনের দায়িত্ব হচ্ছে আমাদের অ্যাডমিনের। ওকে? অ্যাডমিন কিন্তু রাখা হয়েছে আপনাদের জন্য। যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন বা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো কিছু না বুঝেন, সেটা আমাদের অ্যাডমিনকে শেয়ার করবেন। অ্যাডমিন আপনাকে সলভ করে দিবে। ওকে? সো আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে আগামীকাল 10টায়।